इन्डियानि जुट ongoi tini oro प्रार्थी लोकसभा बासानाय आशिष कुमार साहा फाइ tini दूर खाइ रैली खाइके गाड़ी बाय ताई oro yang somonogor tui monfor tui yang bisisondro tui tai khumulung dungmal bazar phai basan phaike India juit ni tui koklam chalangka tai lukun tini kokosari kalangka India juit budu di India juit budu ke CA rok lagu khaijak lagrok ni borok serai saikal tai lukurok norok khanai tongmanai tini Ashish Kumar Saha Lok Sabha ni प्रार्थी ongoi bo tini tamo saka abo norok serai khanai manai tai bini khutini norok khanadi bo tamo saka tai tiari TV amano mampili nong tini tui paike serai norok khanai nadi India juit paike bahaike India no songai tiprasani hamkrai bahai nai abo saikana kate abo no nayo nong tini like dedi share khaji tai subscribe khaja de lukuro nong ni tini se like kana nangko ko nong subaso nango nong sokon nango naiton tiari TV jayau norok tamo saka khanai nai কুরুংখা এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ এই বাজারের ব্যবসায়ীবৃন্দ আসন্ন লোকসভা নির্বাচন 19 এপ্রিল এই নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে আজকে যে প্রচার র্যালি এই মান্দাই এবং মজলিশপুর এই দুটো বিধানসভা জুড়ে আজকে এই মুহূর্তে আমরা বেলবাড়ি এই অঞ্চলে এসে পৌঁছেছি। আমাদের জোটের নেতা রাধাচরণ বাবু আপনাদের কাছে ওনার ককবরক ভাষা যে বক্তব্য রেখেছেন আমি উনি যে কথাগুলি বলেছেন সেগুলিকে সমর্থন করে বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপটে নির্বাচন পরপর দুটি নির্বাচনে জয়ী হয়ে যারা আরেকবার আপনাদের কাছে ভোট চাইতে আসছে এই 10 বছর শাসনকালে থেকে এই রাজ্যের জন্য বিশেষ করে এই এলাকার আদিবাসী জনগোষ্ঠীর মানুষের জন্য তারা কি কাজ করেছেন তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন আপনাদের কাছে কতটুকু সেগুলি পৌঁছেছে আদৌ কি বাস্তবায়ন হয়েছে যারা ভেবেছিলেন যে দেশে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের চাকরি হবে কৃষকদের কৃষিজাত দ্রব্যের সঠিক মূল্যায়ন পাবেন সরকার ধান কিনে নেবেন ন্যায্য মূল্যে তাদের আয় দ্বিগুণ হবে কারণ আয় দ্বিগুণ করার কথা এই সরকারের ক্ষমতায় আসার আগে তারাই বলেছে শ্রমজীবী মানুষের তারা অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের মজুরি বৃদ্ধির কথা বলেছিলেন 340 টাকার মজুরি প্রদান হবে রেগার মজুরি সহ এই রাজ্যে রেগার শ্রমদিবস বৃদ্ধি হবে বিশেষ করে পাহাড়ি জনপদে মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থা তৎকালীন ইউপিএ সরকার ডক্টর মনমোহন সিং এর প্রধানমন্ত্রীত্বে সারা দেশব্যাপী যেটা করা হয়েছে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়ে কি করলেন এই রেগার বরাদ্দ দিন দিন কমিয়েছে এই রাজ্যে বামফ্রন্ট আমলে আমরা দেখেছি 96-97 দিন রেগার শ্রম দিবস এখানে পাওয়া যেত জব কার্ড হোল্ডাররা 97 দিবস কাজ করে তারা যে মজুরি পেতেন তাদের অর্থনৈতিক অবস্থা যেভাবে দিন দিন শক্তিশালী হচ্ছিল সেই পরিস্থিতিতে যখন নির্বাচনের প্রাক্কালে এসে এই ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার নরেন্দ্র মোদী এবং মানিক সাহার সরকার আপনাদেরকে শুনিয়েছিল 340 টাকা রেগার মজুরি বৃদ্ধি করে 200 দিনের রেগার
শ্রমদিবস তারা প্রদান করবে। আজকে এই নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতা আর সদ্য বিজেপির হাত ধরা এই মথা নেতৃত্ব, তাদের কাছে আপনারা প্রশ্ন করুন যে আপনারা কি রেগার বরাদ্দ বাড়িয়েছেন, রেগার শ্রমদিবস বাড়িয়েছেন, যারা রেগার কাজ করছেন তাদের সঠিক মজুরি প্রদান করা হচ্ছে? আপনারাই তো আন্দোলন করছেন। রেগার কাজ করে মজুরি পান না, 6 মাস 7 মাস গত পূজার আগে যারা কাজ করেছেন তাদের আজকে মজুরি প্রদান করা হয় না বলে তারা আন্দোলন করে ওই বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা তালা ঝুলিয়ে দিচ্ছে। তাদের উপর আরক্ষা প্রশাসনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আরেকটা ভোটে আমরা যাচ্ছি। আমি জানি না এই এলাকার মানুষ আপনারা কি ভাবছেন, কারণ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো আবেগের ভোট নয়। কারণ আপনাদের আবেগ নিয়ে অনেকেই ছিনিমিনি খেলেছে। আদিবাসীরা এই রাজ্যে তাদের দাবি দাওয়া নিয়ে নির্দিষ্ট কতগুলি কর্মসূচি সামনে রেখে তারা যে আন্দোলন করেছেন, আজকে সেই আন্দোলনের ফল কি? যারা বলেছিলেন যে ওয়ান লাস্ট ফাইট, যারা বলেছিলেন যে নো কম্প্রোমাইজ, যারা এই রাজ্যের আদিবাসী জনগণকে একটা জায়গায় নিয়ে থানসা গঠন করে তাদের আন্দোলনের অভিমুখ যেটা তৈরি করেছিলেন যে আমরা কনস্টিটিউশনাল রাইটের জন্য লড়াই করছি। আজকে এই কনস্টিটিউশনাল রাইট কি এই রাজ্যের আদিবাসীদের দেওয়া হচ্ছে? যে চিরকুট সামনে রেখে একটা বিরোধী দল শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছে আর শুধু নিজের পরিবারের একজন সদস্যকে যারা চিহ্ন পরিবর্তন করে ভোটে দাঁড় করিয়ে এই নির্বাচনটাতে লড়াইয়ে নেমেছে, আদিবাসীদের স্বার্থ কি রক্ষা হয়েছে? আদিবাসী জনগণ তার থেকে কি পেয়েছে? যারা এতকাল লড়াই করেছেন, রক্ত ঝরিয়েছে, এই খুমলুঙের মাটিতে যারা শহীদ হয়েছে, বিগত দিনে যারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করে লড়াই করেছেন, তাদের এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আজকে কেন্দ্রীয় সরকার যখন আবার নাগরিকত্ব আইন চালু করেছে, আজকে কেন লড়াই করে না? আজকে কেন তাদের সঙ্গে হাত মিলিয়ে এই উপজাতির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এখন ক্ষমতা ভোগ করতে তারা ঐক্যবদ্ধ হয়েছে? এই পরিস্থিতি থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাবে, না আপনারা যে অবস্থায় যে তিমিরে বসবাস করছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন। আমি অনুরোধ করে যাব, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন।